ডাক দিয়েছেন ভারত আমারে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে। মনে হয় বোঝে নাই, মনে হয় বোঝে নাই। ডাক দিয়েছেন মুদি আমারে, সেই দুঃখের সেই ছবিগুলো এখন আমাদের চোখে ভাসে, ভাসে না ভাসে কথা বলেন। কিন্তু আমি দেখেছি এই সারা গ্রামে আমাদের স্টেজে এই ময়দানে হক কথা বলার মতো ওই দিন কোন লোক ছিল না। তবে একটা লোক এই স্টেজে বসে হক কথা বলে দুনিয়াতে চির বিদায় না কবরে চলে গেছেন। তিনি ওই দিনকে এই স্টেজে দাঁড়িয়ে মাইকের এই স্পিকারকে হাতে নিয়ে তিনি বলেছিলেন, আজকে যারা এই কোরআনুল কারীমের মাহফিলের তার কেটে দিয়ে মাহফিল বন্ধ করার পায়তারা চলতেছে, তারাও কিন্তু একদিন পলানের সুযোগ পাইবে না। সেই ব্যক্তি হলো আমার চাচা মসিরুদ্দিন আহাল সাহেব। ছিলেন আপনারা বলে গেছেন, কিন্তু আমি মতিন বলি নাই। সে ওয়াজটা আমার এখনো সারা বাংলাদেশে, তার ছবি সহ আমার ইউটিউবে সারা বাংলাদেশে চলতেছে। এখনো সেই মসিরুদ্দিন আহাল চাচার ছবি এখনো বাজতেছে। সে কবরে চলে গেছে, কিন্তু আল্লাহর কোরআনের পক্ষের কথা বলে গেছে। আজকে তার জন্য মন্তুর খোলে দোয়া যে হক কথার বদলতে আল্লাহ তুমি মরহুম ওই মসিরুদ্দিন আহাল চাচার কবরটা আল্লাহ তুমি জান্নাতে বাগান করে দিও। জোরে বলেন আমিন, আওয়াজ করে বলেন আমিন। মুসলমান, সব কথাগুলো বলে গেলে কিন্তু চলবে না। সময় তো আসবেই, আসবে আর যাবে, এটাই তো হচ্ছে কাজ, ঠিক না বেঠিক? আপনি কোরআনের কোন কথাটা আপনি গোপন করবেন বলেন তো দেখি, আছে কোনো কথা? ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এটা প্রথম নম্বর পারা মুসলমান ইমানদার ভাইরা, সূরাতুল বাকারা 2 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে 272 নম্বর আয়াত। কত নম্বর? 272। মুসলমান ইমানদার ভাইরা, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বিশ্ব নবীর উপরে মহব্বত করে যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, খবরদার আমার কোরআন থেকে একটা আয়াত, একটা কথা তোমরা গোপন করতে পারবা না। আর যদি করো, আয়াতের শেষে আল্লাহ বলতেছেন যদি করো, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা, তাহলে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ ওই ব্যক্তির সাথে আমি আল্লাহ কথাই বলবো। যদি আল্লাহ হাসরের ময়দানে যদি আপনার সাথে আল্লাহ কথা না বলেন, আপনার কোনো কাম আছে? কথা বলেন, আল্লাহ কথা বলবে, আল্লাহ বান্দা বলে ডাক দিবে। সে কাজ দুনিয়ার থেকে আমাদেরকে বানায় যেতে হবে, ঠিক নেবে? ঠিক, জোরে বলেন। এখন তো সেই কাজ বানানোর সময়, সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলবেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ। মানে একটা টপিস মনে পড়ে গেল, বলবো কি? সমস্যা নাই তো? আপনাকে গাইছেন না ওই যে একটা কথা, শরীয়তি হোক আর মারফতি হোক, যেভাবেই হোক, একটা কথা আপনার এক সময় গাইছেন, ডাক দিয়েছেন দয়াল আমারে, থাকবো না আর বেশি দিন তোদের মাঝারে, থাকবো না আর বেশি দিন তোদের বাজারে। আসলে একটা কথা, এই কথাই একটু সংযোজন করে আমি বলি, ডাক দিয়েছেন ভারত আমারে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে। মনে হয় বোঝে নাই, মনে হয় বোঝে নাই। আমি কত জনের কত কি দিলাম, যাবার বেলায় একজন আরো দেখা না পাইলাম, হায় রে দেখা না পাইলাম। এত কিছু দিলে কারো দেখা পেলাম, আমার সঙ্গের সাথী কেউ হলো না রে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে,
থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে। ডাক দিয়াছেন ভারত আমারে, অবৈধভাবে ক্ষমতায় 3 বার ছিলাম। ঠিক কিনা তোরা বলেন? অবৈধভাবে ক্ষমতায় 3 বার ছিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, হায় রে গলে পড়িলাম। মালায় আমার যাই রে ভেসে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে, থাকবো না আর বেশি দিন তোদের বাংলাতে। ডাক দিয়াছেন মুদি আমারে। বেঠিক কথা বললাম? আরে আশা ছিল মনের মধ্যে, অনেক আশা। আমি নিজেও এই পথের প্রতি, এত সুন্দর একটা মার্কা যেটা পারাপারের জন্য, পানি পারাপারের জন্য দরকার আছে, রাস্তা ভেঙে গেলে দরকার আছে। মার্কাটা অনেক সুন্দর দেখলাম, চিন্তা করলাম যে 3 টার্ম দিলাম, 3 টার্ম ভোট দিলাম। এবার একটা আশা ছিল যার 1 টার্ম দিয়ে মানে আলিটা পুরা করতে পারতাম, তাহলে মনের আশাটা একটু পুরা হইতো। চিন্তা করলাম যে এভাবে এভাবে ধাক্কায়া 41 সাল পুরা করতাম। তারা দেখতেছি আমার এই ডোঙ্গা নৌকা 24 সালে ডুবে গেছে। আছে না মালিক একজন? কথা বলার মালিক আছে না নাই? কথা বলে। তার মানে কি, ছোট্ট একটা চুটকি না দিলে আপনারা ভালো বুঝতে পারবেন না। কষ্ট হতেছে, খারাপ লাগতেছে কি মুসলমান ইমানদার ভাইরা? সেটা হলো এই যে আমি দোস্তর সাথে আমি সাজাদপুরে এক বিয়েতে গেলাম। বিয়ে বাড়ি কিন্তু রাত্রিতে অনেক আনন্দ হয়, সহজে কিন্তু শোয়া হয় না, ঠিক কিনা? আমরা বাহিরে কয়েক বন্ধু বান্ধব ঘোরাফেরা করতেছি, দেখি সব ময়মুরবি যারা আসছিল তারা মানে নাক ডাকা কমাইছে, বিছনা আর ফাঁকা নাই। বিছনা কি নাই? বিছনা আর ফাঁকা নাই। কিরে বাবা, বিছনা ফাঁকা নাই, তাহলে কি অবস্থা? এখন 3-4 বন্ধু আমরা পরামর্শ করতেছি, তাহলে এই রাত্রিতে কিভাবে থাকা যায়? বিছনা নাই, কিছু নেই, তাহলে কোথায় থাকবো? তা আমি একজনের দেখলাম, তুই বুদ্ধি বাই কর, কি করা যায় তাই? ওকে জিগাইলাম, ভাই তুই বুদ্ধি বাই কর। হয় না, বুদ্ধি তো কারো হয় না, মতিন বুদ্ধি বাই করলে বাড়ি কাজ হবে। আমি কি বুদ্ধি বাই করি? তখন মাথায় টোটোহাটোই করলাম, টোটো করে চিন্তা করলাম কি বুদ্ধি করা যায়। রাত তো 3টার মতো বাজে, এখন এই ময়দান ফাঁকা করবো কেমনি? জায়গা তো নাই। আমার ফস করে মাথা একটা বুদ্ধি আসলো, ভাইজান ভিতরে বসেন। ফস করে মাথা একটা বুদ্ধি আসলো। কি বুদ্ধি? যে আমি বললাম, ওই এই 4 জনের ভিতর থেকে একজন আজান দে। কি দে? আজান দে একজন। একেবারে যেখানে মুরব্বীরা ঘুমাইছে বেশ সুন্দর, ওখানে দাঁড়ায় একেবারে আসসালাতু খায়রুম মিনান নাওম। জোরে কোন আল্লাহু আকবার। আজান দিছে। কি দিছে? আজান দিছে। আজান দেওয়ার সাথে সাথে ময়মুরবি মানুষ বোঝে নিত, কেরে আজানের ভিতরে আসসালাতু খায়রুম মিনান নাওম, তা তো ফজরের আজান। কিসের আজান? ফজরের আজান। মুরব্বীরা সব ওইটা মানে ব্রাশ ট্রাশ কইরা ওরা নামাজের দিকে যাইতেছে। আর গড়ির দিকে তাকায় দেখি যে নামাজে আমরা যাইতেছি রাত না 3:30 বাজে, কিন্তু ময়দান ফাঁকা, সব চলে গেছে মসজিদে। কারণ আমি বললাম যে আর বসে থাকিস না, তাড়াতাড়ি বিছনায় আটকে আনি, যার যার মতো নাক দিকে তোরা ঘুম শুরু করে দে। তো এবার যখন ওরা গেছে মসজিদ বিলা, আর আমার বন্ধু বান্ধব সব শুয়ে নাক ডাকাইতেছে, তারপরে মুরব্বীরা মসজিদ থেকে নামাজ পড়ে এসে আমাদের কাছে চতুর্দিকে বসে ওরা তসবিহ তাহলিল ওজিফা করতেছে। কিন্তু ময়দান কিন্তু ফাঁকা। ময়দান কি? আজান দিয়ে ময়দান হয়ে গেল ফাঁকা। ঘুমের ঘরেও আজান দিয়ে ময়দান ফাঁকা। এখন ঠিক তাই বাংলার জমিনে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, ইসলামের স্লোগানে আজান দিয়ে, আল্লাহর নামের আজান দিয়ে ময়দানকে এখন আমাদের কাজে লাগাইতে হবে। এখন কিন্তু মুসলমানরা আর ঘরে বসে থাকা কিন্তু আর চলবে না। আজান দেওয়া লাগবে। আজান দিলেই কিন্তু ময়দান ফাঁকা। এই আজানটাও কিন্তু মন খুলে দিতে পারেন